দেশ ছাড়ার যে একটা কষ্ট সেটা একমাত্র প্রবাসীরা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। আসসালামু আলাইকুম, দিস ইজ জিএম বয়েস। আলহামদুলিল্লাহ, আমার কাতারে যাওয়ার জন্য সব কিছু রেডি হয়ে গেছে। আমি কাতারে যাওয়ার জন্য, যেহেতু দেশের পরিস্থিতি খারাপ, সেজন্য আমি চলে এসেছি ঢাকাতে একদিন আগে। 5 তলার মধ্যে রুম নিয়েছিলাম। আস্তে আস্তে চলে এলাম রুমের পাশে। এই যে দিকে আমাদের রুম, 507 নম্বর রুমে আমরা উঠেছি। দেশের পরিস্থিতি খারাপ থাকার কারণে একদিন আগেই ঢাকাতে আসতে হয়েছে। এই যে এটা আমাদের রুম। এই জায়গায় রুম নিয়েছি। আর রুমের ভিতরটা ওপেন করে এই যে এটাই আমাদের রুমের ভাড়া মোটামুটি ভাড়া অনুযায়ী রুমটা অনেক ভালো। এখানে এই দেওয়ালের মধ্যে হাজারো মানুষের কথা রয়েছে, সেটা আমি একদিন বলবো। এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি। সব কিছু চাইলেও দেখানো যায় না। সব কাজ শেষে বিমানের জন্য অপেক্ষা করতেছে। বিমান চলে এসেছে। সব কিছু চাইলেও ক্যামেরার মধ্যে দেখানো যায় না। বিমানের জন্য অপেক্ষা করতেছি। বিমান চলে এসেছে। এখন আমি বিমানের মধ্যে উঠতেছি। গিয়ে আমাদের ফ্লাইট ঢাকা থেকে রওনা দিয়েছি। বিমানে উঠে গেছি। সবার সাথে পরিচিত হলো। এই যে একটা ভাই, ওনার বাড়ি যশোরে, সাথে পরিচয় হলো। সবাই এখানে প্রথমে যাবো আমরা মাস্কাট, ওমানে, তারপরে করবো। আস্তে আস্তে নিজের দেশটাকে ছেড়ে যাচ্ছি। এটা হচ্ছে ঢাকা ছাড়ার শেষ মুহূর্ত। আস্তে আস্তে নিজের দেশটাকে এইভাবে ছেড়ে চলে যেতে হচ্ছে। আসলে ভাই, পুরুষ মানেই অনেক কষ্ট। পুরুষ মানে দেশে তার থাকতে পারবে না সবসময়। একটা পুরুষকে সফল হতে হলে তাকে নিজের দেশ ছাড়তে হবে, নিজের দেশের মায়া ত্যাগ করতে হবে, নিজের পরিবারের মায়া ত্যাগ করতে হবে। আসলে সব প্রবাসীরা এই কষ্ট শুধুমাত্র প্রবাসীরা বুঝবে। প্রবাসী ছাড়া দেশ ছাড়ার যে একটা কষ্ট সেটা একমাত্র প্রবাসীরা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। দেশের মায়াটা শুধুমাত্র প্রবাসীরা বুঝবে। সেই প্রবাস থেকে বর্তমানে নেটওয়ার্কের কারণে প্রবাসীরা তাদের পরিবারের সাথে কথা বলতে পারতেছে না। সেটা তো দেশের সাধারণ জনগণ বা দেশের নেতাকর্মী সেটা তো তারা বুঝতে পারবে না, কারণ তারা তো কখনো এইভাবে নিজের পরিবার ছেড়ে বাইরে কোথাও যায়নি। তারা কীভাবে বুঝবে দেশের পরিস্থিতির কারণে প্রবাসী মানুষেরা কীভাবে তাদের পরিবার পরিজনের সাথে কথা বলা ছাড়া কীভাবে দেশে টিকে আছে, সেটা দেশের মানুষ, দেশের মন্ত্রিসভা তারা কিছুই বুঝতে পারবে না। কারণ একমাত্র প্রবাসীরাই বুঝতে পারবে তার দেশের মায়া ত্যাগ করে দেশের মাটিতে পরিবার ছাড়া কীভাবে বেঁচে থাকে। হ্যাঁ, নিজের দেশটাকে এভাবে আস্তে আস্তে করে দেশের মাটি থেকে উড়াল দিতে যাচ্ছি। শেষবারের মতো ঢাকা শহরটা ক্যামেরা বন্দি করে রাখলাম। আর হয়তো কবে ফিরা হবে সেটাও জানা নাই। যদি আল্লাহ তাআলা হায়াতে বেঁচে রাখে তাহলে হয়তো কোনো একদিন ফিরবো দেশে। আর দেশের মানুষের সাথে কথা হবে, দেশের মানুষের সাথে দেখা হবে, দেশের মানুষের সাথে আড্ডা হবে, দেশটাকে দেখা হবে। সেটা কবে হবে সেটা আদৌ জানা নেই। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে বেঁচে রাখে তবেই দেশে দেখা হবে। আস্তে 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 করে দেশ ছেড়ে যাচ্ছি। পরিশেষে প্রথমে ঢাকা থেকে ওমানে এসে পৌঁছালাম। ওমানে আমরা ইমিগ্রেশনের জন্য যাচ্ছি। ইমিগ্রেশন শেষ করে আবার ফিরে আসবো। ইমিগ্রেশন ওমানে নামার পর মাস্কাট এয়ারপোর্টে ইমিগ্রেশনের জন্য সবাই চলে যাচ্ছি আমরা ইমিগ্রেশন অফিসে। আসলে সেখানে ভিতরে ভিডিও করার সিস্টেম নাই, তাই ইমিগ্রেশন শেষ করে